হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজ সোমবার, আর সোমবার সকালটা ঠিক এরকম ছিল। ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা কিন্তু যখন বৃষ্টি হয় তখন আমি ভিডিও করা শুরু করিনি। যাই হোক, বৃষ্টি তো হতেই থাকবে। আর এদিকে আমার ছেলের স্কুলের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আজকে বৃষ্টি হচ্ছিল বলে ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি। তো ছেলেকে বললাম, তুমি টিফিনে কী নেবে বলো। ও বলল সুজি নেব। মানে ওকে আমি প্রতিদিনই জিজ্ঞাসাই করি যে তুমি আগে, মানে ওর পছন্দ মতন টিফিন দিলে ওর স্কুলে যাওয়ার আগ্রহটা একটু বেশি থাকে। এই জন্য ওর জন্য দুধ সুজি বানিয়ে দিচ্ছি, আর এদিকে বসিয়ে দিয়েছি চা। আর ভাতটা তো এদিকে বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলে। আর চা না হলেই না, সকালে এক কাপ মানে চাটা লাগবেই। এটা একটা জীবনের পার্ট হয়ে গেছে। অনেক চেষ্টা করি চাটা ছাড়ার, কিন্তু চাটা ছাড়তে একদমই পারি না। অনেকভাবে চেষ্টা করেছিলাম। যাই হোক, কিছু করার নেই। ছেলেকে স্কুলে দেওয়ার পরে চলে যাচ্ছি বাজারে। বেশ কিছুদিন ধরেই ভাবছি বাজারে যাব, মানে এদিক ওদিক থেকেই চলে যাচ্ছে মাছ মাংস এনে, কিন্তু ঠিকভাবে বাজারটা করা হচ্ছে না। আর আজকে বাজারে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাছ। মেন হচ্ছে পছন্দ হয়নি মাছ কিনতে গিয়ে আজকে। ভাবলাম, বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে একটা বড় দেখে কাতল নেব, সেটা 2-3 কেজি ওজনের হোক। কিন্তু এসে দেখি একদম ছোট্ট ধরনের কাতল, আর আমার কাছে কাতল মাছ ছোট ভালো লাগে না, একটু বড় হলেই ভালো লাগে। তো ভাবলাম যে না, যখন কাতল পেলামই না, তো বড় দেখে একটা রুই নিয়ে নিই। প্রায় 1.5 কেজি ওজনের একটা রুই। আর কিছু নিয়ে এনেছিলাম কাকিলা মাছ। সেই মাছগুলো আমার আবার খুব বেশি পছন্দ। তোমাদের দাদাভাই আবার ওই মাছগুলো খুব একটা খায় না। আর যেহেতু বাজারে গেছি, খুব ভালো ভালো কলা পেয়েছিলাম। তো ভাবলাম একবারে কলাটাও নিয়েই যাই। বেশ বড় সাইজের ছিল, পছন্দও হলো, এই জন্য 2 ছড়ি মতো নিয়ে নিয়েছি। এটা চলে যাবে প্রায় 3-4 দিন। আমার ছেলেও কিন্তু খুব কলা খেতে পছন্দ করে। আর গিয়ে দেখলাম ভালো লঙ্কা ছিল। আমার গাছেও কিন্তু এখন বেশ লঙ্কা আছে, কিন্তু লঙ্কাগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, লঙ্কাগুলো খুব পছন্দ হয়েছিল। আর এই যে দেখো মাছগুলো, এটা হচ্ছে কাকিলা মাছ, আর এটা হচ্ছে সেই রুই মাছ। আর আজকে বাজারে কিন্তু একদমই ভিড় ছিল না, এই কারণেই সেই কাকুটা মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে দিয়েছে, শুধু ছোট মাছগুলো কাটা হয়নি। তো ছোট মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন দুপুরবেলা, মানে যেহেতু বাজারে গিয়েছিলাম, তো রান্না করতে না অনেকটা দেরি হয়ে যায়। আর তোমাদের দাদা ভাইয়ের একটা প্রিয় খাবার হচ্ছে মাছ ভাজা দিয়ে মাছের তেল যে থাকে, সে ভাজার তেলটা দিয়ে ভাতটা খাওয়া, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। তো ভাবলাম ও যদি ঝোল না খায় তাহলে আর এক্সট্রা ঝামেলা করে কোনো লাভ নেই। মাছ ভেজে নিই, ছোটো মাছগুলোও একটু ভেজে নিই কয়েকটা, দিয়ে আজকের ভাতটা এইভাবেই খেয়ে নেব। তো বাজারের থেকে কিন্তু আমও এনেছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। কিন্তু বাড়িতে আসার পরে দেখলাম ভ্যানালা কাকু, মানে যারা সবজি বিক্রি করে, সেই কাকুটা আবার আম নিয়ে এসছে। বেশ ভালোই ছিল আমগুলো। তো ভাবলাম এখান থেকেও 2 কিলো মতো নিয়েই নিই। বাজার থেকে 1 কিলো এনেছিলাম 60 টাকা দিয়ে, আর বাড়ির থেকে নিলাম 50 টাকা কিলো। আর সেই আম নিতে গিয়ে এই ছোট্ট মিষ্টি কুমড়োটা আমার আবার খুব পছন্দ হয়ে গেছে। আর মিষ্টি কুমড়ো বরাবরই ভালোই লাগে খেতে। তো এটার ছক্কা বানানো যাবে রাত্রেবেলা। তো তোমাদেরকে প্রথমেই বললাম, মাছ ভাজা রেখে আমি গেছিলাম সবজি মানে নিতে। তো সেখান থেকে সবজি নিয়ে পয়সা দিয়ে তারপরে চলে আসলাম আবার সেই মাছগুলো ভাজার জন্য। তো এখানে ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে, রুই মাছটাও ভাজা হয়ে গেছে। আর তোমাদেরকে বলি, আমি এই মাছ ভাজার সঙ্গে কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছিলাম। সেই লঙ্কা দিয়ে, মাছের ভাজার তেল দিয়ে, আর এই কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে কিনতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিন্তু এইভাবেই খেয়েছি। তোমাদের দাদাভাই আবার একটা কাঁচা পেঁয়াজ নিয়েছিল। তো খাওয়ার শেষে আমি কিন্তু আজকে পুজোও দিয়েছি আম দিয়ে, যেহেতু ঠাকুরকে আম দিয়েছিলাম না এই বছরে, এই জন্য আগে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা আবার আম কেটে নিয়ে বসে পড়লাম দুপুরের খাওয়ার জন্য। তো ভাতটা খাওয়ার শেষে কিন্তু আম খেতে বেশ ভালো লাগে। তো ছেলে স্কুল থেকে আসার পরে ওকে আমি আবার জিজ্ঞাসা করলাম, বাবু তুমি কী দিয়ে ভাত খাবে, মাছ দিয়ে নাকি আম দুধ দিয়ে ভাত দিয়ে খাবে? তো আমার ছেলের আবার খুব ফেভারেট একটা খাবার, আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে এভাবে যদি ওকে মেখে দিই, ও কিন্তু খুব পছন্দ করে আর খুব আগ্রহ সহকারে খায়। তো ও বললো যে আমি আম দিয়ে দুধ দিয়েই খাবো, যে কারণে ভাবলাম যে না, বছরের প্রথম দিন যেহেতু আমটা খাওয়া হচ্ছে, ও কিন্তু আগেও খেয়েছে কিন্তু আমি এখনও মুখে দিয়েছিলাম না, তো ওকে এইভাবেই দিই। দেখো ও কতটা খুশি হয়েছে এই আম ভাত পেয়ে। আমাদের কিন্তু এইরকম চলে, বেশ আমের দিন আসলে মানে তরকারি খুব একটা লাগে না, এই আম দিয়ে দুধ দিয়ে ভাতটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে। তারপরে
অনেকটা টাইম বসার পরে বাচ্চারা চলেও আসলো পড়ার জন্য। আর মানে চলে আসলো কি, এখানে ছুটিও দিয়ে দিয়েছি। একজনই ছিল লাস্ট, ও এখন যাবে বাড়িতে। অনেক মানে যারা যারা ছিল সবাই চলে গেছে বাড়িতে। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন তুলে নেব। তুলে তোমাদেরকে আজকে আকাশটা দেখাই। এত সুন্দর আকাশটা দেখাচ্ছে, মানে সূর্য যখন অস্ত যায় সেই দৃশ্যটাতে ছিল দেখার মতন, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছিল দেখতে। মানে মেঘ দিয়ে ঢাকা, তার ভিতর থেকে সূর্যটা দেখা যাচ্ছে, তার যে আলোটা পড়ছে পুরো গাছপালা চারিদিকে, মনে হচ্ছে সেই সকালবেলা সূর্যটা আবার বিকেলে উঠছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, রাতে আবার পড়ানো ছিল, তাদেরকে পড়ানোর পরে এখন প্রায় 9:30 মতন বাজে। চলে আসলাম রান্না করতে। তো তোমাদেরকে শুরুতেই বললাম যে আজকে ইচ্ছা আছে রুটির সঙ্গে এই কুমড়োর ছক্কা তৈরি করব। তো এই কুমড়োর ছক্কাটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর কুমড়োটা যেহেতু খুব একটা পাকা না, একদম কাঁচা কাঁচা পাকা পাকা, তো সত্যি বলতে খুবই ভালো ছিল কুমড়োটা। একদম ভিতরে মানে ঠাসা, কোনো ভিতরে এক্সট্রা জায়গা ছিল না বীজের জন্য, একদম অল্প পরিমাণে ছিল। তো এইটাকেই আমি এখন সুন্দর করে চারকোনা করে করে কেটে নেব। আর আজকে কুমড়োর ছক্কাটা বানাবো হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে, একদম সিম্পলভাবে, একদম মাখা মাখা করে। এটা খেতে আমার ছেলেও খুব পছন্দ করে, এমনকি আমিও খুব পছন্দ করি। তো তোমাদেরকে শুরুতেই বললাম চারকোনা করে কাটবো। আর এত স্যাটিসফাই লাগে এগুলো দেখতে, আর মানে এই কুমড়োগুলো কাটতে তোমাদেরকে মানে বলার মানে কথা না। আমার এমনিতেও বরাবর সবজি কাটতে খুব পছন্দ করি আমি। তো আজকে কুমড়োটা দেখে প্রথমেই ভেবেছিলাম যে এইভাবে রান্না করব। আর তোমরা কারা কারা কুমড়োর ছক্কা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এইভাবে একদিন বানিয়ে দেখো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা ছাড়া। এইভাবে কিন্তু সত্যি খুবই ভালো হয়। তো তার জন্য আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো তেল। আর আজকে কালো জিরে শেষ হয়ে গেছিলো, দেবো হচ্ছে রাঁধুনি ফোড়ন। তো ফোড়নটা দিতেই লাগে, না দিলে মনে হয় যে কী যেন একটা দিইনি, একদম ফাঁকা ফাঁকা লাগে। এই জন্য রাঁধুনিটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে দেবো লবণ হলুদ, দিয়ে কুমড়োটা দিয়ে দেবো। হালকা করে পেঁয়াজটা ভাজবো, খুব বেশি লাল করব না, তাতে পরে হয়তো ভাজতে ভাজতে পেঁয়াজটা মানে গন্ধ লাগবে। এই জন্য হালকা করে ভেজে এখন দিয়ে দেবো কুমড়োটা দিয়ে। এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিট মতন রান্না করলেই হয়ে যাবে, কারণ কুমড়ো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো ঢেকে ঢেকে রান্নাটা করব। আর যদি প্রয়োজন হয় তো অল্প একটু চিনি দেব, আর যদি কুমড়োটা একটু মিষ্টি থাকে তো চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমার কুমড়োটা আজকে একটু কাঁচা টাইপেরই ছিল, তো অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর তোমরা দেখছো এখন মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। আর এটার ফাইনাল লুক আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। এখন 5 মিনিট মতন লাগবে সেই কুমড়োর তরকারিটা তৈরি হতে। তো ভাবলাম এইদিকে গ্যাসটা ফাঁকা না রেখে রুটিটা বানিয়ে নিই। এর মাঝেই কিন্তু আমি আবার আটাটাও মেখে নিয়েছিলাম। তো আটা মাখা হয়ে গেছে প্রায় 10 থেকে 15 মিনিট। তো আমি আটা মাখাটাই এখন গোল গোল করে রুটিগুলো বানিয়ে নেব। আর রুটিগুলো বানাচ্ছি, আর আমার ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে যে মা খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। যেহেতু পড়াতে পড়াতে প্রায় 9টাই বেজে যায়, এই জন্য রাতের খাবার খেতে খেতে বেশ মানে যদি রাতের খাবার বানাতে হয় তাহলে 10টা 10:30 কিন্তু বাজে। আর বেশিরভাগ আমি দুপুরবেলাতেই চেষ্টা করি খাবার বানিয়ে রাখার। তো ওটা তাড়াতাড়ি হয়, পড়িয়ে উঠে ছেলেকে খাইয়ে দিতে পারি, ওর স্কুল থাকে সকালে, তাড়াতাড়ি ঘুম পাড়াতে হয়। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর যদি তোমাদের মনে হয় যে একটা লাইক দেবো, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো আমার ব্লগগুলো, তো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো দেখা হবে পরের একটা ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।